লোকসভা ভোটের আবহে রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের স্বল্পতা দেখা দেয়। এই স্বল্পতা দূরীকরণের জন্য সকলের প্রতি রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন সংগঠনের উদ্যোগে চলছে স্বেচ্ছা রক্তদান শিবির। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে 10 মজলিশপুর বিধানসভা মণ্ডলের উদ্যোগেও 500 ইউনিট রক্তদানের উদ্যোগ গ্রহণ করা হয়। সম্প্রতি এর শুভ সূচনা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে 10 মজলিশপুর মণ্ডলের এসি মোর্চা কমিটি। এদিন জিরানিয়া সচিত্রনগর কলোনিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি রক্তদানের অভিনন্দন জানান। এই প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি পঞ্চায়েত এলাকার কর্মী সমর্থকদের থেকে রক্ত সংগ্রহ করা হবে। রক্তদান শিবিরে মহিলা রক্তদাতাদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 10 মজলিশপুর মণ্ডলের উদ্যোগে এবং মোর্চাদের সহযোগিতায় আমাদের সিদ্ধান্ত হয়েছে যে এই মণ্ডল থেকে আমরা প্রায় 500 ইউনিট ব্লাড কালেক্ট করব প্রতিটি পঞ্চায়েত থেকে, এবং গত কয়েকদিন আগেই তার শুভ সূচনা আমরা করেছি। তারই অঙ্গ হিসাবে আজকে এসএন কলোনি এলাকায় আমাদের এসসি মোর্চার উদ্যোগে রক্তদান শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে আয়োজিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যুবক ভাইয়েরা, আমাদের এখানকার নেতৃত্বরা যারা সমাজসেবার সঙ্গে যুক্ত, তারা স্বেচ্ছায় রক্তদান করছেন এবং এখানে মহিলাদের উপস্থিতি এটা জানান দিচ্ছে যে আমাদের সরকারের প্রতি, আমাদের দলের প্রতি, আমাদের সংগঠনের প্রতি মহিলাদের যে উপস্থিতি এবং আমাদের যে সাফল্য সারা দেশে এবং আমাদের রাজ্যে, তাতে মহিলাদের একটা বিশাল ভূমিকা রয়েছে। এদিন মন্ত্রী জানান, আগামী কিছুদিনের মধ্যেই মজলিশপুর মণ্ডল কমিটি এবং মহিলা মোর্চা কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।